টলমলয় আলোকা আবৃত মুখ ঝলময় ভাব কি ধনু অধুনা। টলমল আলোকা আমার শ্রী গোবিন্দের কপালে যে চূর্ণ কুন্তল, যে কুচো কুচো চূর্ণ কুন্তল, কুঞ্চিত কেশ, হ্যাঁ, যাদের কোচকানো চুল তারা খুব ভালো বুঝবে। কপালের সামনে যে ছোট ছোট কুঞ্চিত কেশ, একে বলা হয় অলকা। তার সেই অলকা যখন হাওয়াতে দোলন দিচ্ছে, যেন মনে হচ্ছে আমার জাত কুল মান অভিমান জাতি শীল যা কিছু ছিল, একজন নারী জাতির যা কিছু ভূষণ অলঙ্কার, তার কুল শীল জাতি অভিমান সব কিছু যেন টলমল টলমল করে দুলছে ওই অলকার সঙ্গে। টলমল অলকা আবৃত মুখ ঝলকই ভাঙ কি ধনুয়া ধোনা। শ্রী গোবিন্দের ভুরু দেখে যেন মনে হচ্ছে এই মাত্র ধনু ধারণ করে আছে। আর কি জানিস, ভাঙ কি ধনুয়া ধোনান, আর তার ওই নয়ন বাণ যেই না আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, আর নয়নে আমি আমার বলতে যা কিছু ছিল, দেহ মন প্রাণ ইহকাল পরকাল, আমার সকল কিছু ওই মোহনিয়ার মোহন চরণের সজ্জন দিয়েছে। আর কি জানিস, এই বৃন্দাবনে লোকে আগে কথা বলে তারপর হাসে, তাই তো? কারোর সঙ্গে যদি দেখা হয় আমরা দুটো কথা বলি, তারপর আমরা হাসি। কিন্তু আমার শ্রী গোবিন্দ কি করে জানিস, এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে, কথা বলে তবে হাসে। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, কথা বলে তবে হাসে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে, কথা বলে তবে হাসে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে, কথা বলে তবে হাসে। বধূ কথা কইবার আগে, কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে, মধুর মধুর মৃদুহাস রে সখী, মধুর মধুর মৃদু হাস হাস রে। যোছো আমোদে মদন মন মন্থর, ওই যোছো আমোদে মদন মধু মন্থর, যোছো আমোদে। আমি মনে মনে চিন্তা করলাম, কেনই বা এই রূপের মানুষ দর্শন করলাম, যে রূপ দর্শন করে আমার মতো অবলা সরলা কোনো কামিনী তার দেহ মন প্রাণ সব কিছু ওই রূপের মানুষটির চরণে সঁপে দিয়ে এলাম। কেন দর্শন করলাম? আমি না দেখলেই তো পারতাম। ও মা, যেই না তাকে ছেড়ে চলে আসছি, দেখলাম আমার শ্রী গোবিন্দের চরণে শুধু আমি একা নয়, হ্যাঁ, আমার মতো কত মানুষ, শুধু মানুষ নয়, স্বর্গের দেবতারা পর্যন্ত গোবিন্দ চরণে আত্মনিবেদন করে দাস হওয়ার জন্য বসে আছে। যোছ আমাদের মদন মদমন্থর, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ যার, সেই মদন কাম দেবতা গোবিন্দ চরণে আত্মবিসর্জন দেওয়ার জন্য গোবিন্দের চরণের কাছে বসে আছে। আমি ভাবলাম, আমি তো শুধু কুলের কামিনী, দেবতা যদি গোবিন্দ চরণে আত্মনিবেদন করবার জন্য বসে থাকে, আমি তো কোথাকার ছাড়। যোছো আমোদে মদন মদমন্থর, যোছো আমোদে মদন মদমন্থর, অনতহি গোবিন্দ দাস, অনতহি গোবিন্দ দাস, ওই অনতহি গোবিন্দ দাস, অনতহি গোবিন্দ দাস। আমার সঙ্গে করে নিয়ে চলো, ওই আমিও তোমার সঙ্গে যাব, সঙ্গে করে নিয়ে ওই চলো, আমিও তোমার সঙ্গে যাব, আমার গোবিন্দ রূপ দেখবো বলে, আমিও হরিবল হরিবল। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, সঙ্গে করে নিয়ে চলো। তাই এতক্ষণ ধরে রাধারানী শ্রী গোবিন্দের কাছে রূপের বর্ণনা করছে, শ্রী গোবিন্দের রূপের বর্ণনা করছেন প্রিয় সখীদের কাছে। সখীগণ বলছে, রাধে গো, হ্যাঁ, তুই কি শুধু গোবিন্দের রূপ দর্শন করেই পাগল হয়েছিস? আরো গোবিন্দের আর কি দর্শন করে তোর এইভাবে চিত্ত
চঞ্চল হয়েছে। তুই কবে থেকে তুই গোবিন্দ প্রেমে এমন ভাবে পাগলিনী হয়েছিস? শুনবি সই? তাহলে শোন, আমি তোদের কাছে বলি। আমি শুনিয়া দেখিনু, প্রথমে আমি দেখিনি। আমাদের আজকালকার যুগের যে ভালোবাসা, আগে তো আমরা দেখবো বাবা, নাকি? হ্যাঁ, না দেখে তো ভালোবাসা হবে না। যাকে ভালোবাসলাম সে যদি দেখতে একেবারে বিশ্রী হয়, ভালোবাসা থাকবে? থাকবে। তাহলে আগে ভালোবাসা একদম পালিয়ে যায়। তাহলে আগে আমরা দেখবো, তাই তো? দেখে যদি আমাদের ভালো লাগে তবে তো আমরা ভালোবাসবো। হ্যাঁ, আমাদের ভালোবাসা কামনা যুক্ত ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা তো নয়। হ্যাঁ, তাই রাধারানী বলছে, সখী গো, আমি কিন্তু আগে শ্রী গোবিন্দকে দেখিনি, দেখে যে ভালো লাগবে তারপর যে ভালোবাসবো তা কিন্তু আমার জীবনে হয়নি রে সই। আমি কখন ভালোবেসেছি জানিস? আমি শুনিয়া দেখিনি, তার নাম শ্রবণে আমি তাকে ভালোবেসে ফেলেছি। দেখা তো অনেক পরের কথা, তার নাম শ্রবণে আমি তাকে আমার দেহ মন প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছি। আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া পিরিতি কইনু, সখী গো শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া পিরিতি কইনু, সখী গো শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া পিরিতি কইনু, সখী গো সখী রে শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া পিরিতি কইনু। আর পিরিতি বিচ্ছেদে নারাহি পরা, বিচ্ছেদে নরকে পড়া প্রাণ সখী গো ও ললিতা প্রাণ সখী গো প্রাণ সখী গো এখন পিরিতি বিচ্ছেদে নারাহি পরা, পিরিতি বিচ্ছেদে নরকে পড়া ঝুরিয়া ঝুরিয়া মইনু, আমি ঝুরিয়া হরি বল হরি বল, আমি ঝুরিয়া ঝুরিয়া মইনু, শুনিয়া ঝুরিয়া মরিনু, আমি ঝুরিয়া ঝুরিয়া মইনু, শুনিয়া ঝুরিয়া মরিনু, আমি ঝুরিয়া ঝুরিয়া মইনু, শুনিয়া ঝুরিয়া মরিনু, ঝুরিয়া ঝুরিয়া মইনু, সখী গো কে বলে পিরিতি ভালো, কে বলে পিরিতি ভালো, সখী গো কে বলে পিরিতি ভালো। আমার শ্যাম বন্ধু সজনী রে, আমার শ্যাম বন্ধু পিরিতি করিয়া সোনার বরণ কালো, শ্যাম বন্ধু শোনে পিরিতি করিয়া সোনারো বড় কালো। পিরিতি মিরিতি তুলে তোলাইলে, পিরিতি 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 মানে প্রেম কৃষ্ণ প্রতি, আর মিরিতি মিরিতি মানে কি? মিরিতি মানে
মিহিদানা নাকি? পিরিতি আর মিরিতি তুলে তোলাইতে মানে তুলাদণ্ডে পরিমাপ করতে গিয়ে পিরিতি মানে হচ্ছে কৃষ্ণ প্রেম আর মিরিতি মানে হচ্ছে মৃত্যু। কৃষ্ণ প্রেম আর মৃত্যু আমি একসঙ্গে তুলাদণ্ডে পরিমাপ করতে গেলাম, দেখলাম কি জানিস? পিরিতি মিরিতি তুলে তোলাইতে দেখলাম পিরিতি গুরু বাবা। ওই বিরিতি গুরু সে বুঝে না বুঝে জানে ও জয় সে বুঝে না বুঝে জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। ওই জীবনে মরণে বিরিতি ব্যাধি হইল যাহার সঙ্গ। জ্ঞান রাশে কহে কানুর প্রীতি নিতুই নূতন রঙ্গ। কানুর প্রীতি নিতুই রঙ্গ রাধে এমনই বটে এমনই বটে আমার কানুর প্রীতি এমনই বটে। কানুর প্রীতি এমনই বটে ওই প্রেম আগে হাসাই পরে কাদায় কানুর প্রীতি এমনই বটে। হরি বল, হরি বল। কানুর প্রীতি এমনই বটে ওই প্রেম আগে হাসায় পরে কাদায় সে কাঁদতে কাঁদতে জনম যায়। কাঁদেতে কাঁদতে জনম যায়। কাঁদেতে কাঁদতে জনম যায়। কাঁদেতে কাঁদতে জনম যায়। কাঁদেতে কাঁদতে জনম যায়। জানিস ওই পূর্ব রাগের দিন যেদিন আমি প্রথম শ্রী গোবিন্দের নাম আমার কর্ণে শুনেছিলাম, হ্যাঁ ওই নাম কর্ণে শুনে শ্রী গোবিন্দের প্রতি আমার যে প্রেম যে অনুরাগ সেই দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল। যখন আমার জন্ম হয়েছিল মাতা কীর্তিদা ভবনে, সবাই দেখতে এসেছিল আমাকে সেই দিন, হ্যাঁ সবাই কত আনন্দ করছিল, কত উল্লাস করছিল, কিন্তু সবার মনে ছিল একটা বেদনা। কি না, কীর্তিদার ঘরে এত সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কন্যা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। সবাই ভেবেছিল আমি অন্ধ, এত সুন্দর একটি কন্যা সন্তান জন্ম হয়েছে, কিন্তু কন্যা সন্তানটি অন্ধ। হ্যাঁ, কিন্তু সখী ওরা তো জানে না, যাকে দেখবার জন্য যাকে পাওয়ার জন্য আমি এসেছি বৃন্দাবন ধামে, সেই গোবিন্দ রূপ দর্শন না করে তাকে আগে না দেখে এই জগৎ সংসার আমি কেমন করে দর্শন করব বল? তোরা তো জানিস আমি কেন এসেছি বৃন্দাবন। আহা, এই যে অনুরাগ, রাধা কৃষ্ণ প্রীতি, এই প্রেম আগে আমাদের জানতে হবে বাবা। আমরা গান করছি কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে লীলা, তাই তো? আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমাদের নিজেদের ধর্মকে আমরা কোথায় নিচে নামিয়ে নিয়ে আসছি, এতে আমাদের কোনো ভুরুক্ষেপ নেই। আমরা আবার সেই গান শুনে হাততালি দিয়ে নাচছি, কৃষ্ণ করলে লীলা আমরা করলে লীলা। আরে বাবা, কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাসলীলা করতে পারে, আমরা করলেই তো। কৃষ্ণটাই বা কে আর রাধারানীটাই বা কে সেটাই আমরা জানি না, অথচ আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরা নিজেদের ধর্মের নিন্দা আমরা নিজেরাই করতে ব্যস্ত। পুরাকালে অভিমন্যু নামে একজন ঋষি, তিনি নারায়ণের তপস্যা করেছিলেন, তাই তো? অভিমন্যু ঋষি নারায়ণের তপস্যা করেছেন। ভক্তবৎসল নারায়ণ দর্শন দিয়ে বলেছিলেন, হে অভিমন্যু, বলো তুমি কি চাও?
অভিমন্যু ঋষি বলেছিলেন, হে প্রভু নারায়ণ, দিতে যদি হয় তোমার লক্ষ্মী দেবীকে তুমি আমার ঘরণী রূপে পাইয়ে দাও। ভগবান বললেন, অভিমন্যু তুমি সর্বস্ব চাও, আমি তোমাকে দেব। তুমি রাজা হতে চাও, আমি তোমাকে তাই দেব। তুমি জমিদার হতে চাও, বহু অর্থের মালিক হতে চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব অভিমন্যু। কিন্তু যার শক্তিতে আমি নারায়ণ শক্তিমান, আমার সর্বশক্তি লক্ষ্মী দেবীকে আমি কারোর হতে দিতে পারবো না। অভিমন্যু ঋষি চলে গেলেন, ভগবান চলে গেলেন, কিন্তু অভিমন্যু ঋষি আবার এলেন তপস্যা করতে। আবার তপস্যা করলেন তিনি, সেইবারও ভগবান দিতে পারলেন না। তিনবারের বার এত কঠিন তপস্যা করলেন অভিমন্যু ঋষি, ভক্ত বৎসল ভগবান দর্শন দিতে বাধ্য হলেন। কেন না, ভক্তাধীন ভগবান, ভগবান ভক্তের অধীন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তদের রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়ায় আমায় তবে আমি খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাস যাই। তাই যেহেতু আমি ভক্তাধীন ভগবান, ভক্ত যখন চেয়েছে ভগবান আর না দিয়ে পারলেন না। তাই ভগবান বললেন, শোনো অভিমন্যু, আমি তোমাকে কথা দিলাম, আগত জন্মে আমার লক্ষ্মী দেবী রাধারানী রূপে জন্মগ্রহণ করবে কীর্তিদা মাতার ভবনে। আর তুমি অভিমন্যু আগত যুগে, দাপর যুগে জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ রূপে জটিলা মায়ের ভবনে। আমার লক্ষ্মী দেবীকে রাধারানী রূপে তুমি তোমার ঘরণী রূপে পাবে বটে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। হ্যাঁ, আমার লক্ষ্মী দেবীকে তুমি তোমার ঘরণী রূপে পাবে বটে, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক। দশচক্রে ভগবান ভূত হয় বাবা, ভক্তের ডাকে ভক্তের কাছে ভগবানকেও আজকে কিভাবে ধরা দিতে হলো দেখো, তাই না? গুরুদেব গেছে শিষ্য বাড়ি, বুঝলেন তো? আপনাদের দেখে মনে পড়লো, গল্পটা বলবো। তা গুরু গেছে শিষ্য বাড়ি, তা গুরু বলছে, দেখো বাবা শিষ্য, দীক্ষা টিক্ষা তো নিলে, আজকে থেকে তুমি গুরু চরণে সবকিছু সমর্পণ করে দাও। তোমার নিজের বলতে আর কিছু নেই, তুমি গুরুদেবের চরণে সবকিছু সঁপে দাও। আজ থেকে গুরু চরণে তোমার সাথ। বাবা শিষ্য বুঝেছে উল্টো ব্যাপার। তা 3 দিন ধরে গুরুদেব রয়েছে শিষ্য বাড়িতে, একেবারে কুচ্চি কণ্ঠা পূর্ণ করে তো সেবা টেবা হয়েছে, 14 চলে হোক। তা 3 দিন ধরে সেবা করার পর আর এক শিষ্য বাড়ি যাওয়ার পালা। তা সেই জন্য গুরুদেব ভোরবেলা উঠেছে, শিষ্যও ভোরবেলা উঠেছে। শিষ্য কি করেছে না, 3টে ইঞ্জিন ভ্যান জোগাড় করেছে, বুঝলেন তো? 3টে ইঞ্জিন ভ্যান জোগাড় করে তার বাড়িতে টাকা পয়সা দলিল দস্তাবেজ যা কিছু ছিল সব কিছু ওই ইঞ্জিন ভ্যানে বোঝাই করে দিয়েছে গুরুদেবের জন্য। সবকিছু গুরুদেবকে বোঝাই করে দিয়েছে। আর কি করেছে শিষ্য, সবকিছু গুরুদেবকে ইঞ্জিন ভ্যানে বোঝাই করে দিয়ে একটা বড় কাটারি নিয়ে গুরুদেবের পায়ের কাছে বসে আছে। গুরু বলে, একি রে বাবা, সবই তো আমায় দিলি, আবার কাটারি কেন? শিষ্য বলে, ও গুরুদেব, আমার বলতে যা কিছু ছিল ওই ইঞ্জিন ভ্যানে আপনাকে বোঝাই করে দিয়েছি, আর সারা রাত ধরে এই কাটারিতে শান দিয়ে রেখেছি। আমার বলতে যা ছিল সব আপনাকে দিয়েছি, এইবার কাটারি দিয়ে গুরু চরণ দুটো কেটে নিয়ে আমার বাড়িতে রেখে দেবো। তাই শিষ্য বলে, বাবা এমন গুরু, এমন শিষ্য যদি আমার আর 2-1টা থাকে তাহলে আমার গুরুগিরিটাই উঠে যাবে। বলে, কাটারি দিয়ে চরণ কেটে নেবে? বলে, তুই এক্ষুনি ভ্যান খালি কর বাবা, আমার দরকার নেই, তোর সম্পত্তির আমার দরকার নেই, তোর সম্পত্তি তোর থাক, আমি আমার চরণ দুটো নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি। তাই তো
তোর সম্পত্তি তোর কাছে রাখবো, আমার চরণ দুটো নিয়ে আমি সুস্থ মতো বাড়ি যেতে পারলে বাড়ি, আমার গুরুগিরি দরকার। তাই বলছে দশচক্র ভগবান হতে হয়। তাই ভগবান বললেন শোনো শোনো অভিমন্যু, আগত জন্মে তুমি আয়ান ঘোষ রূপে জটিলার ভবনে জন্ম নেবে, আমার লক্ষ্মী দেবী রাধা রানী রূপে কীর্তিদা মাতার ভবনে জন্ম নেবে। আমি কৃষ্ণ ভগবান হব সেই দিন, আমার ঘরণী সেই দিনে তোমার ঘরণী হয়ে যাবে, আমার রাধা রানী তোমার ঘরে যাবে। আমি কৃষ্ণ ভগবান হয়ে তোমার ঘরণীকে লইয়ে লুকাইয়ে লুকাইয়ে বৃন্দাবনের মনে মনে আমি ব্রজলীলায় মেতে রব। হরি বল হরি বল। মেতে রব, আমি ব্রজলীলায় মেতে রব। মেতে রব, আমার রাধা রানীর সঙ্গে করে আমি ব্রজলীলায় মেতে রব। রাধা রানীর সঙ্গে করে ব্রজলীলায় মেতে রব। আমার রাধা রানীর সঙ্গে করে ওই না বৃন্দাবনের বনে বনে। হরি বল হরি বল। ওই না রাধা রানীর সঙ্গে করে ওই রাধা রানীর সঙ্গে করে বৃন্দাবনে বনে বনে। রাধা রানীর সঙ্গে করে রাধা রানীর সঙ্গে লয়ে ওই ব্রজলীলায় মেতে রব। তাই বলি সখী রে, জগৎ সংসারের মানুষগুলো জানে না আমি কেন অন্ধ হয়ে জন্ম নিয়েছি। যাকে পাওয়ার জন্য আমার বৃন্দাবনে আসা, হ্যাঁ, যাকে পাওয়ার জন্য আমার বৃন্দাবনে জন্ম নেওয়া, তার বদল তার চরণ না দর্শন করে এই জগৎ সংসার আমি দেখবো কেমন করে বল? হ্যাঁ, যেদিন আমার মাতা কীর্তিদার ভবনে আমার প্রাণবধূ মাতা যশোমতীকে সঙ্গে নিয়ে এসেছিল, আমি সেদিন দোলনায় দুলছিলাম। হ্যাঁ, সকলে নিজের নিজের কাজে ব্যস্ত ছিল, আর আমার প্রাণবধূ হামাগুড়ি দিতে দিতে ধীরে ধীরে আমার ঝুলনার কাছে এসে আমার প্রাণবধূ আমার অঙ্গ স্পর্শ করতে গেল। অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, আমার হৃদয়ে বাড়িল সুর। অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বাড়িল সুর। তখন হাসিয়া হাসিয়া আখি প্রকাশিয়া, হাসিয়া হাসিয়া আখি প্রকাশিয়া আমি দেখিলাম বধুর মুখ রে, দেখিলাম বধুর মুখ। তখন হাসিয়া হাসিয়া মুখে হাসিয়া দেখিলাম মধুর মুখ রে, দেখিলাম মধুর মুখ। বলে এই তো আমি এসেছি রাধে। এই বলি এসেছি রাধে। একবার নয়ন মেলে চেয়ে দেখো, এই তো আমি এসেছি রাধে। বলি ও রাধে বিনোদিনী, ও রাধে আমার বিনোদিনী। বলে এই তো আমি এসেছি রাধে। তাই প্রথমে শ্রী গোবিন্দের নাম আমি কর্ণে শ্রবণ করেছিলাম। গোবিন্দ নাম শ্রবণ করে তার প্রতি আমার প্রেম, তার প্রতি আমার অনুরাগ জন্মগ্রহণ। হ্যাঁ, অনুরাগ ভাবে ধারূপ দ্রক্ষপ্রকয়ম। অনুরাগ আমার শ্রী গোবিন্দের চরণে সেই দিন থেকে শুরু হয়ে গেছিল। তাই শুধু গোবিন্দের প্রতি আমার অনুরাগ নয়, আমার শ্রী গোবিন্দের প্রতি আমার আক্ষেপ নিবেদন করছিলাম। ওই যে আমার শ্রী গোবিন্দের মোহন মুরলী, যে বাঁশি বারবার রাধা রাধা নাম করে
আমাকে নয়ন জলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বাধ্য করে কাঁদতে, ওই বাঁশির প্রতিও আমি আক্ষেপ জানাই। তাই আজকে শ্রীমতী রাধা রানী আমার সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, ওরে প্রাণ সজনী, কি বলবো আমি তোদের কাছে আমার শ্রী গোবিন্দ রূপের কথা। আমার গোবিন্দ রূপ তোদের কাছে আমি যতই বলি ততই হারি। গোবিন্দ রূপ আমি যতই বলি ততই হারি। আর শ্রী গোবিন্দ রূপের কথা তো বললাম, এবার আমি ওই মোহন মুরলীর কথা তোদের কাছে বলবো। হ্যাঁ, শুনবি সখী? প্রথম রন্ধের গুণে ধেনুগণ ফিরে, প্রথম রন্ধের গুণে ধেনুগণ ফিরে, প্রথম রন্ধের গুণে ধেনুগণ ফিরে, আর দ্বিতীয় রন্ধের গুণে যোগী যোগ ছাড়ে, ওই দ্বিতীয় রন্ধের গুণে যোগী যোগ ছাড়ে, আহা দ্বিতীয় রন্ধের গুণে ভোলে পশুপতি, দ্বিতীয় রন্ধের গুণে কহে পশুপাখি, দ্বিতীয় রন্ধের গুণে ভোলে পশুপতি, চতুর্থ রন্ধের গুণে সতী ছাড়ে পঞ্চম রন্ধের গুণে যমুনায় আবার ষষ্ঠ রন্ধের গুণে গোপিকা ভোলা, সপ্তম রন্ধের গুণে কহিতে না পারি, যাহার সনেতে ভুলে আপনা কিশোর, সখী যাহার সনেতে ভোলে আপনা কিশোর, আপনা কিশোরী নাই কিশোরী ভোলে গো, নাই কিশোরী ভোলে গো, ওই বাঁশির সুরে মোহিত হয়ে কিশোরী ভোলে গো। হরিবল, হরিবল। কিশোরী হলে গো, বাঁশির সুরে মোহিত হয়ে কিশোরী ভুলিল, কিশোরী মোহিত হয়ে কিশোরী হলে গো, ওই বাঁশির সুরে মোহিত হয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে, ওই বাঁশির সুরে মোহিত হরিবল, হরিবল। বাঁশির সুরে মোহিত, বাঁশির সুরে মোহিত, বাঁশির সুরে মোহিত, বাঁশির সুরে মোহিত। তাই কিশোরী ভোলে গো। বলছে প্রথম রন্ধের গুণে ধেনুগণ ফিরে। এই জগতে যত ধেনুর পাল, শ্রী গোবিন্দ যখন প্রথম রন্ধে মুরলীতে বাঁশি বাজান, সকল ধেনুর পাল গোষ্ঠী গমন করে। আবার শ্রী গোবিন্দ যখন মুরলীতে শান দেন, সকল ধেনুর পাল গোষ্ঠ গোচারণ হতে আবার গৃহের দিকে ফিরে আসে। এই হলো প্রথম রন্ধের গুণের কথা। এ তো হলো লীলা জগৎ, কিন্তু তত্ত্বের দিকে কি বলছে? তত্ত্বের দিকে বলছে আমার শ্রী গোবিন্দ যখন মোহন মুরলীতে প্রথম রন্ধের বাঁশি বাজান, যত জীবকুল আছে সকলে কৃষ্ণ অঙ্গ হতে এই মায়ার জগৎ মাঝারে পতিত হয়। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, হেট মুন্ড ঊর্ধ্ব পদে গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলাম, হে দয়াময়, এই যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করো। জগতের বুকে গিয়ে আমি তোমার নাম করব, তোমায় ডাকবো। তাই তো ভগবানের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। তাই তো মাতৃগর্ভে আমরা বলেছিলাম যে হে দয়াময়, জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, তোমার কথা বলবো। কিন্তু যেই নামিছে মায়ার সংসারে পতিত হলাম, চোখের সামনে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ভাই, আমার বন্ধু, এই জগৎ সংসারটাকে আমার আপন করে নিতে গিয়ে আমি যে
সে কথাটা যে কখন ভুলে গেছি সেটা আমি নিজেও মনে করতে পারি না। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলাম, তে কারণে মায়া পিশাচী গলে বাঁধিলাম। আমরা নিত্য কৃষ্ণের দাস, গোবিন্দের চরণের দাস, সে কথা ভুলে গিয়ে আজকে মায়ার দাস হয়ে আমরা সারা জীবন ঘুরে বেড়াচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে আমার আমার করে সারা জীবন তো কেঁদে বেড়ালি, কিন্তু ওই আমার কথাটার মধ্যে দুটো বস্তু আছে, একটা সার একটা অসার। আমার কথাটার মধ্যে থেকে তোরা আটাকে বাদ দিয়ে দিয়ে, আটা হলো অসার। আমার থেকে আবাদ দিলে কি থাকে বাবা? আমার থেকে আবাদ দিলে মা। তাহলে এই জগৎটাও মার, আমিও মার। মিছা মিছা শুধুই আমরা করি আমার। কিন্তু আমরা তো সংসারী জীব বাবা, আমার আমার না করে তো আমাদের উপায় নাই, করতে তো হবে। আমি যে আপনাদেরকে এত শিক্ষা দিচ্ছি কি আমি আমার আমার করি না? আমি আপনাদের থেকে আরো বেশি করি। এই যে কীর্তনটা শেষ হয়ে যাবে না, আমি আগে বলবো এই আমার জুতোটা কোথায় রে, তাড়াতাড়ি খুঁজে বলবো না? তাহলে আমার আমার তো আমাদের করতেই হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে সংসারে থাকবে থাক, থাকার মতো থাক। কেমন? যেমন বড় লোকের বাড়ির দাসী সারাদিন ধরে মালিকের কাজ করলে তাদের মন কোথায় থাকে? মালিকের কাজ করে, মালিকের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা, সারাদিন ধরে মালিকের কাজ করলে তার মন কিন্তু পড়ে থাকে তার কুড়ে ঘরে, যেখানে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পুত্র পরিজন স্বামী আপন জনেরা রয়েছে, সেখানে কিন্তু মন আছে, কিন্তু মালিকের কাজ করছে সারাদিন। তদ্রূপ এই জগৎ সংসার, সারাদিন ধরে সংসারের কর্ম আমাদের করতে হবে, কিন্তু কর্মের শেষে আমাদের মন যেন আমাদের রাধা গোবিন্দের শ্রীচরণ কমলে থাকে। তাই সবাই চলুন হাতে তালি দিয়ে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবো প্রাণ ভরে। হ্যাঁ, নাম ছাড়া কিন্তু কলিযুগে আর অন্য কোনো গতি নাই। সবাই হ্যাঁ কি করবেন তো? সবাই তালি তালি। কে কে ঘুমোচ্ছেন হাত তুলুন দেখি আগে। ওই দেখ, আপনাদের এদিকে কে কে ঘুমোচ্ছেন দেখি? ঘুমোচ্ছেন? বাহ বাহ বাহ, ভালোই। এখন এই অবস্থায় একটু পরে কি হবে? বালিশ নিয়ে আসতে হবে নাকি? সবাই হাতে তালি দিয়ে রাধা রানীর নামে জয়ধ্বনি করব, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তালি তালি সবাই হাত দুটো উপর দিকে তুলে তালি তালি। জপে যাবে নাম, জপে যাবে নাম, জপে যাবে নাম পবিত্র অন্তরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে বা করে মনোরসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। হরি বল হরি বল।
নাম যেবা করে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায় নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে আবার নামের গুণে পঙ্গু জানে নামের গুণে পঙ্গু জানে গিরি লঙ্ঘন করে সবাই তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বল, হরে বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এই যে পিছনে যারা আছো তোমরা বলবেন আমি একবার বলবো আর মায়েরা বাবারা আমার সঙ্গে বলবেন হ্যাঁ একটু জোরে বলবেন আমি কিন্তু কানে কম শুনবো একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আজকে কি একাদশী করেছেন নাকি দেখো মায়েরা আজকে একাদশী সেবা টেবা হয়েছে তো সকাল থেকে দেখে তো মনে হচ্ছে না। সেবা যদি হয় তো এই অবস্থা হ্যাঁ একটু একটু গলার জোরটা একটু জোরে হ্যাঁ দেখুন হরিনাম সংকীর্তনে লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই যেমন হোক প্রাণ হরে সবাই একটু জোরে বলবেন সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সবাই রাম হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে তৃতীয় ধায়তে বিষ্ণু হরে কৃষ্ণ ত্রেতায় জয়তো মখৈ জগতো মখৈ দ্বাপরে পরিচর্যায় परिचर्याया হলো তদ হরি কীর্তন সংকীর্তন দেখো মায়েরা হরে কৃষ্ণ হলো মানে মিলন হয়ে গেল নাকি হ্যাঁ দেখুন এখনো কিন্তু রাধা কৃষ্ণের মিলন হয়নি এখনো রাসলীলা আস্বাদন বাকি আছে তা মিলন অসম্পূর্ণ রেখে আপনারা যদি ঘরে চলে যান তারপরে যদি কিছু গন্ডগোল হয়
সেখানে কিন্তু আমাকে দায়ী করলে আমি কিছু করতে পারবো না, আমি বলে দিই। মিলন অসম্পূর্ণ রেখে যদি ঘরে যান, সেখানে গিয়ে যদি রাত্রিবেলা কিছু হয়, সেখানে কিন্তু খড়গ্রাম সন্ন্যাসী সেবা সংঘ পরিচালিত পরপর 4 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। আজকে তার তৃতীয় রজনী। এই তৃতীয় রজনীতে অনুরাধা ভট্টাচার্যের গান শুনিয়া এই সন্ন্যাসী কর্তৃক পরিচালিত কমিটিরা 100 টাকা সম্প্রদান করিলেন অনুরাধা ভট্টাচার্য। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। জনিতাই তাই মধুময় সুধাম বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধা ঠাকুরানী আমার সখীদের কাছে বলছে, সখী গো, শ্রী গোবিন্দের প্রথম রম্ভের গুণে ধেনুগণ ফিরে, দ্বিতীয় রম্ভের গুণে যোগী যোগ ছাড়ে। কোন যোগী যদি যোগ সাধনায় লিপ্ত থাকে, শ্রী গোবিন্দ মধুর মুরলী যখন তার কানে একবার বাজিয়ে দেন, তার দ্বিতীয় রম্ভের সানে যোগী যোগ সাধনায় মুক্তি পেয়ে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে 60 চক্র ভেদ করে দ্বিদল পদ্মে আসে, সহস্র দল পদ্মে আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন হয়ে যায়। হরি বল। এই দ্বিতীয় রম্ভের গুণে যোগী যোগ ছাড়ে, তৃতীয় রম্ভের গুণে যমুনা উজাড়, চতুর্থ রম্ভের গুণে কৃষ্ণরিকা, পঞ্চম রম্ভের গুণ কহিতে না পারে। আমার শ্রী গোবিন্দের যে মোহন মুরলী একটা একটা করে গুণের বর্ণনা করছেন শ্রীমতী রাধারানী। একটু মনোযোগ সহকারে মায়েরা, একটু মনোযোগ সহকারে আস্বাদন করুন। দ্বিতীয় রম্ভের গুণে যোগী যোগ ছাড়ে, তৃতীয় রম্ভের গুণে ভোলে পশুপতি শিব ঠাকুর, তিনি যখন জগতের অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য মহাভয়ান হয়ে ওঠেন, তখন তৃতীয় রম্ভের বাঁশি বাজিয়ে শ্রী গোবিন্দ আমার শান্ত করে দেন। তৃতীয় রম্ভের গুণে ভোলে পশুপতি, চতুর্থ রম্ভের গুণে সতী ছাড়ে পতি। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো যদি সতী রমণী ইহ জগতের পতির চরণ সেবা করে, ইহ জগতের পতির চরণ সেবার ফলে তার হৃদয়ে কৃষ্ণ ভক্তিলতা বীজের উৎপত্তি হয়। সেই সতী রমণী তখন ইহ জগতের পতিকে ছেড়ে পরম পতির সঙ্গে মিলিত হবার অভিলাষে ছুটে বেড়ায়। তাই বলছে চতুর্থ রম্ভের গুণে সতী ছাড়ে পতি, পঞ্চম রম্ভের গুণে যমুনা উজান, ষষ্ঠ রম্ভের গুণে গোপিকা ভোলা, ষষ্ঠ রম্ভের গুণে গোপিকা ভোলা। ওই যে শ্রী গোবিন্দ আমার 3 প্রকার ব্রজগোপীগণের মন হরণ করেছিলেন রাসলীলায়, নিত্য সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী। ষষ্ঠ রম্ভের গুণে এই সমস্ত গোপীগণের মন তিনি ভোলা। সপ্তম রম্ভের গুণ কহিতে না পারে, যাহার স্বরেতে ভোলে আপনা কিশোরী। তাই আজকে রাধারানী আমার বলছেন, কেঁদে কেঁদে বলছেন, গো পরাণ বধূয়া, ও গো পরাণ বধূয়া, একে তোমার আলো করাই মধুমায় রূপমাধুরী, যেই রূপে পাগল হয়ে শিব কাঁদে, ব্রহ্মা কাঁদে, ব্রহ্মা কাঁদে, যেই রূপে পাগল হয়ে দেবতা কাঁদে, গন্ধর্ব কাঁদে, গন্ধর্ব কাঁদে। আমি অবলা সরলা কুলকামী, ওই মোহন রূপে নয়ন দিয়ে আমি কি আর স্থির থাকতে পারি? থাকতে পারি। তাই আজকে রাধারানী আমার কেঁদে কেঁদে বলে, ওগো পরাণ বধূ, আমি তোমার চরণে সব কিছু সমর্পণ করি।